কয় মাস পরে ধান উঠবে দাদা? 5 মাস। ওই দূরে কৃষকরা কি করছে একটু দেখে আসি। মাঠের আলের ভিতরে এখন কাদা, এই কাদা ঠেলে যাওয়া লাগতেছে মাঠের মাঝখানে। ও মামু, কি করছো কি? কই তাই এমনি ফেরো দেখি আমরা কিরম করে পাতো মারছো। ও দাদা, কারে পাতো? তোমার? এ মামু, এমনি ফেরো, এমনি ফেরো, তোমার দেখা যাচ্ছে না। এমনি ফেরো, এমনি তোলো, আমরা একটু দেখি, দেখাই। দুজন এমনি ফেরো। কি ধানের পাতো এ দাদা? বাসমতি। 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 ও, তো এখানে কটুক করে চাও পাতো? এই পাতে 1 কাঠা মতো জমি কইলাম তো লাগেনি সব। তাই? হ্যাঁ, এখন তুলে ফেল দিতে আছে। আল্লাহ আল্লাহ। এত পাতা হয়েছে। তা বেঁচে দাও। বেশি দেবো কেউ আর মানুষ নেই। ও, সবার ভুই রোয়া হয়ে গেছে না? তা তুমি কটুক লাগাবানি দাদা? আমার এই যে লাগাই সব হয়ে গেছে না? 2.5 বিঘা। দাদা কটুক লাগাইছে এবার? 2.5 বিঘা। 2.5 বিঘে। আর মামু? 1 বিঘে 12.5 কাঠা। তো এবার তো আবহাওয়া ভালো আছে, মনে হচ্ছে ধান ভালো হবে নি, বুঝলে? আল্লাহ পাক রহমত করবে ইনশাল্লাহ, এবার ঝড়ঝাপটা একটু কম হবে নি দেখে নি। দাদার তো এবার লস হয়ে গেল না দাদা? এবার লস হয়ে গেল না তোমার? হ্যাঁ, ওই যে আমন ধান তো হয়নি। আমন ধান তো একদম বেতাল হয়ে গেছে সবার। হ্যাঁ, নীল মাত্রা। তো এখানে তো এখনো মেলা পাতো, তো এই পাতো সব নষ্ট করবা? ফেল দিতে হবে। কি সর্বনাশ। লোক দুয়ার লোক থাকবে না দিতাম। আপনাদের কারোর যদি এই বাসমতি ধানের পাতো লাগে তো অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করবেন। এই যে আমার দাদা আর আমার মামু পাতো তুলতেছে, কিন্তু এখন এই পাতোগুলো তাদের অতিরিক্ত হয়ে গেছে, এই পাতোগুলো আর প্রয়োজন নেই। তো এখন বলছে যে এই পাতোগুলো তারা ফেলে দেবে। তা ফেলে দেওয়ার আগে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করবেন, যাতে এই পাতাগুলো মানুষ কাজে লাগাতে পারেন। তাই তো দাদা? এখনো যতটুকু পাতা আছে কতটুকু বই লাগানো যাবে? তো 10 কাঠা বই লাগাইতে হবে। তা ঠিক, 10 কাঠা বই লাগানো যাবে। তো 10 কাঠা বইতে যতটুকু পাথর প্রয়োজন, আর যাদের পাথর নেই তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন, তাহলে এই পাথরগুলো আপনারা পেয়ে যাবেন। তাও বিনামূল্যে, তাই তো দাদা? হ্যাঁ, বিনামূল্যে, আপনাদের পয়সা কারোর লাগবে না, পয়সা লাগবে না। পয়সা লাগবে না। যদি আপনাদের পাথর লাগে তো অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন, অবশ্যই আমাদের আশেপাশে। দূরে হইলে তো আপনারা নিতে পারবেন না। তা আপনারা দেখছেন পুরা মাঠ কিন্তু রোয়া শেষ। মাঠের আশেপাশে কোনো খালি জায়গা পড়ে নেই এখন পর্যন্ত। প্রত্যেকটা জমিতেই কিন্তু রোয়া শেষ হয়ে গেছে এখন। এখন সব মিলিয়ে কৃষকরা এখন পরিচর্যায় ব্যস্ত হয়ে উঠবে। আগাছা পরিষ্কার, সার কীটনাশক এগুলো দিতে থাকবে। এইভাবে কয় মাস পরে ধান উঠবে দাদা? 5 মাস? 3 না কেন, ইরি ধান 5 মাস পরে ওঠে না? তাই? ইরি ধান 90 দিনে। তো আসলে আমি কৃষকদের প্রশ্ন করি এখন, আমি কৃষকদের কাছে জিজ্ঞেস করছি যে আসলে ঝালাই করে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। তো আমার প্রশ্নটার উত্তর আগে থেকে জানা ছিল। তা ছিল অসাধারণ একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা মাঠের ভিতরে একেবারে আমার মামু আর আমার দাদা পাতো তুলছে, সেই দৃশ্যটি আমি আপনাদেরকে দেখালাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার মামু আর আমার দাদার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।